সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই। কুণাল ঘোষ, আপনাকে আমি বলছি, কথা বলার অধিকার প্রত্যেকের আছে। কুণাল বাবু, আপনি বরঞ্চ চুপ করে থাকুন, আপনি চুপ করে থাকুন, কথা বলবেন না। বিজেপির কথা বলার অধিকার নেই? অধিকার নেই, আপনার অধিকার আছে, কারণ আপনাকে দালালিটা করতে হবে, তৃণমূলের দালালিটা করতে হবে। যখন 18 মাস না কত 3.5 বছর জেলে ছিলেন, তখনও বলবার চেষ্টা করেছিলেন, আপনাকে বলতে দেওয়া হয়নি। ওই আপনার গাড়িকে বাজনা বাজিয়ে আপনাকে বলতে দেওয়া হয়নি, এখন বলতে দেওয়া হয়েছে। আপনার মনে হয় না যে কেন আপনাকে এই কাজটা হঠাৎ দেওয়া হলো? আপনি যে একদম সাংঘাতিক অ্যান্টি তৃণমূলের কথা বলছিলেন, অ্যান্টি সিএম কথা বলছিলেন, হঠাৎ আপনাকে এই পদটা দেওয়া হয়েছে কেন? আপনার মাথায় নেই? আপনি ভাববেন, ভাবাটা প্র্যাকটিস করুন। তার হাড় গোড় গুলো ভেঙেছে, এখানের হাড় কত নরম থাকে। একটা মহিলা শুধু রেসলার নয়, একটা মহিলা, সে কতটা নিজেকে প্রোটেক্ট করবে। এবং যত এগুলো শুনছি তত আমার মানে অ্যাজ আ মাদার তার চশমা পাশে রয়েছে, তার অন্তর্বাস পাশে রয়েছে, কিভাবে মেয়েটিকে অত্যাচার করেছে, এবং সরকারি হাসপাতালে। এটা অন্য জায়গায় হলে আমরা বুঝে নিতাম, ঠিক আছে ভাই, প্রাইভেট তাদেরকে আমরা বলতাম। তো সরকারি জায়গায় আপনারা, সরকার আমাদের কোনোভাবে প্রোটেকশন দিতে পারছেন না, এবং আপনারা আপনাদের কারা সব দালালদের দিয়ে বলানোর চেষ্টা করছেন যে কেউ কোনো কথা বলবেন না। বিরোধী পার্টি আপনারা কথা বলতে পারবেন না কেন? বিরোধীরা কি অপরাধ করলো? We have the right to live, right to life and right to speak. সংবিধানকে আপনারা মানবেন না? আমরা কথা বলতে পারবো না কেন? সব কথা, সব দুষ্টুমি আপনারা করবেন, আর আমরা ধরতে গেলে আপনারা বলবেন চুপ, আদালত চলছে। তাহলে সিভিক ভলেন্টিয়ারদের কাদেরকে রেখেছেন? হ্যাঁ, ক্রিমিনালদের ধরে ধরে এনে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়েছেন? সেই মেয়েটিকে তার কলার বোন ভেঙে দিয়ে, তাকে রেপ করে, তার শরীরের অন্যান্য স্থানে আঘাত করে, তাকে কিভাবে তাকে অর্ধনগ্ন করে, এবার এই আমি ভাবতে পারছি না, তার যৌনাঙ্গে রক্ত, মানে যেভাবে তাকে ডিসকভার করা হয়েছে, এবং কে খবর দিল, তার পরিবারকে কারা খবর দিল? বাংলাদেশে কুকুরের খুঁটোয় মেয়েদের, হিন্দু মেয়েদের ধরে নিয়ে মারছেন, তার থেকে কোনো কম আছে এটা? মা বাবার সাথে কথা বললে, আজকে যদি আমাদের এই ইউটিউবার রোজিনা যদি কথা বলতো, কি অসুবিধে? ও কি জানতো? এবং যদি জানেও সেটা যদি লোককে জানায়, তাহলে কি আপনাদের কি অসুবিধা? পুলিশ মন্ত্রী, আপনি কিন্তু ফেল করছেন বারবার, এবং আপনার সিপিরও পদত্যাগ করা উচিত, এবং এইরকম একটা মানবিক কারণে আপনারও পদত্যাগ করা উচিত অ্যাজ আ পুলিশ মন্ত্রী এবং অ্যাজ আ স্বাস্থ্যমন্ত্রী। এবার আত্মহত্যা বলেছে প্রথমে। ওয়াই? এইভাবে সত্যকে চাপা দিচ্ছে কারা? কেন? আমি ভাবতে পারছি না। যারা পরিষেবা দেবে রাত ভর জেগে, তাদের সুরক্ষার কোনো জায়গা নেই। তাহলে পুলিশ মন্ত্রী আপনি কি করছেন? আপনি তো নিজে স্বাস্থ্যমন্ত্রীও বটেন। আপনি ভাবুন ওখানে কি হচ্ছে। আপনি একা যদি না পারেন, আপনি আরো লোকজন নিয়ে আসুন। শুধু পকেট ভর্তি করতে ব্যস্ত, শুধু কালীঘাটে প্লটের পর প্লট শুধু পকেটে ভরেছেন। আপনারা রক্ষক নাকি আপনারা ভক্ষক? বলছে পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ারই যুক্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে যা জানা যাচ্ছে, এই সঞ্জয় রায় আর কেউ নয়, সিভিক ভলেন্টিয়ার। খোলসা করতে কাল থেকে এত কিছু নাটক করতে কেন হলো? এই মুহূর্তে একটাই প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী, তিনি কি বলছেন জিজ্ঞাসা করবো। দিদি কি বলবেন? আমার আর কিছু বলার নেই। আমি স্ট্রেট অ্যাওয়ে স্বাস্থ্যমন্ত্রী, যিনি কিনা পুলিশ মন্ত্রীও, তাকে পরিষ্কার সরাসরি একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা খুব নাকি স্যাড, আপনাদের ফাঁসি দিয়ে দেবেন, সব ঠিক আছে, কিন্তু এটা কেন হলো? ওখানে অন্যান্য স্টুডেন্টরা বা জুনিয়র ডাক্তাররা তারা বলছে যে মদ্যপ মানুষরা ঘুরে বেড়ায়। তাহলে আপনাদের পুলিশ কি করছে? মদ্যপ মানুষটা কি করে ঘুরে বেড়াবে? সেখানে তাহলে ওপেন অ্যাক্সেস টু এভরিবডি আর এনিবডি। আপনারা ঘুরে বেড়াবেন, আপনারা রেপ করবেন, আপনারা মেরে ফেলবেন বাচ্চাদের। আমি 2টি কন্যার মা, শুধু 2টি কন্যা না, আমার আরো অনেক কন্যা রয়েছে সারা অনেক জায়গায়।
আমার আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমি যাদের সাথে কাজ করি তারা সবাই আমার কন্যা। তো সেই বাচ্চাগুলো যখন বাইরে কাজ করছে, আমার দুটি কন্যা কাজ করে, এবং তাদেরকে কি আমি কনস্ট্যান্ট ফোন করবো রাত হলে, এই তোরা কোথায় আছিস, কি করছিস? মানে পুলিশ মন্ত্রী, অ্যাজ আ পুলিশ মন্ত্রী ইউ আর অ্যান অ্যাবসলিউট ফেইলিয়ার। এবং আপনার লোকেরা জড়িয়ে আছে। আমরা শুনছি যে সে নাকি সিভিক ভলেন্টিয়ার, না? সে নাকি সিভিক ভলেন্টিয়ার। আমাদের সিপি কিন্তু পুরোপুরি উত্তর দিতে পারেনি যখন যাকে বলা হয়েছে যে কে কে আপনারা তো শুনেছেন, আপনারা তো নিয়ে গেছেন, সে কে, তার পরিচয় কি, তিনি কেন চেপে যাচ্ছেন, কেন বলেননি? বলতে হবে তো, এতগুলো মানুষকে বলতে হবে তো। তাকে যখন অ্যারেস্ট করলেন আপনারা খালি বলছেন ইনভেস্টিগেশন হ্যাজ ইনিশিয়েটেড। ওয়াই? ইনিশিয়েটেড তো হয়েছে ইনভেস্টিগেশন, আমরা সাধারণ মানুষ জানতে চাই। আমি সেই মাটিকে সমবেদনা জানানোর ভাষা নেই। আমি নিজেও একটি মা, আমি তো ভাবতে পারছি না। আর সেই মাটির একটি মাত্র সন্তান, সে কি করবে? সে তো আপনাদের উপর ভরসা করে ছেড়ে দিয়েছে আরজি কর মেডিকেল কলেজে, এবং সে একজন জুনিয়র ডাক্তার। সারা কলকাতার লোক, সারা পশ্চিমবঙ্গের লোক এবং সারা পৃথিবীর লোক এখন জেনেছে একটি মেয়ের উপর এরকম ভয়ঙ্কর অত্যাচার হয়েছে রাতভর, এবং সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছেন। কাকে বাঁচাচ্ছেন? ধরুন আপনাদেরই কোনো লোক করেছেন, তাকে তো ইমিডিয়েটলি সবার সামনে ফাঁসি দেওয়াটা উচিত, নিশ্চয়ই। কিন্তু একা কোনো মানুষ করতে পারে না। আপনারা কাদের বাঁচাচ্ছেন? এই যে কাণ্ডটি হয়েছে, একটি মহিলা, একা কোনো মানুষ তাকে করতে পারে না। আর অন্যান্য কারা ছিল? কেন আপনাদের সিপি, কেন আপনারা যারা তদন্ত করছেন, কেন তাদেরকে ধরছেন না? এবং যাকে ধরা হয়েছে তাকে ফাঁসিও দিয়ে দেবেন, এত বড় কথা বলে ফেলছেন। ঠিক আছে, ফার্স্ট ট্র্যাকে ফাঁসি দিয়ে দিক, কিন্তু সেও তো, তারও তো কিছু বলার আছে। যাকে ধরে নিয়ে গেছেন এক্স্যাক্টলি কি হয়েছিল, তার সঙ্গে কারা ছিল? মদ্যপ লোকেরা ঘুরে বেড়াচ্ছে আরজি কর মেডিকেল কলেজে, এবং আপনারা সেই সব দেখছেন। ডিউটিরত অবস্থায় একটা মহিলা চিকিৎসক, হ্যাঁ সে তো ডিউটি, এবার তার বাবা মার কি হবে? সে তো ডিউটিরত অবস্থায়, সে রাত্রিবেলা সেবা দেওয়ার জন্য ওখানে সারা রাত ভোর জেগে আছে, সে অনেক রাত্রে নাকি ডিনার করেছে। এসব আমি শুনলাম সকালবেলা, আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের পাশে আছেন, কিন্তু যে মারা গেল তাদের পাশে তো রইলেন না। মা বাবার সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দিচ্ছেন না কেন? কিসের জন্য কথা বলতে দিচ্ছেন না? ঠিক আছে, আপনারা তদন্ত চালাচ্ছেন, ভেরি গুড, আপনারা তদন্ত চালান, আমাদের কলকাতার তদন্তের খুব নাম আছে, কিন্তু কিছু চাপবেন না। চাপার কিন্তু কোনো অধিকার, সত্য গোপন করা যাবে না। এক্স্যাক্টলি কি হয়েছে আমাদের সকলকে জানতে হবে, আর কোথায় কি হয়েছে সেই সব না করে আজকে যেটি হলো সেইটির কথা বলুন। আপনারা কিছু হলেই এইটা ওইটা সেইটা, এখানে ওটা হয়েছে, এখানে সেটা হয়েছে, এইসব করে কিন্তু নজর ঘোরাবেন না। নজর এখন ফোকাস থাকুন যেটা হয়েছে।